আমরা স্যারদের সাথে কথা বলছি যে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে একটা সুষ্ঠু সুন্দর এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন আমাদেরকে উপহার দেবে, কিন্তু আমরা দেখেছি দুপুর থেকেই যে তারা হচ্ছে প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হয়েছেন। সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী 100 মিটারের ভিতরে কেউ হচ্ছে এই টোকেন বিতরণ করতে পারবে না, কিন্তু আপনারা প্রত্যেকটা কেন্দ্রে খোঁজ নেন, একদম রুমের সামনে টোকেন হচ্ছে ভোট কেন্দ্রের সামনে টোকেন হচ্ছে ওরা ভোটারদেরকে বিতরণ করেছে। এটাকে আসলে কি সুষ্ঠু নির্বাচনের লক্ষণ? আপনারা নিজেরাই বলেন। এলইডি স্ক্রিন নিয়ে যে ভোট গণনা 1 ঘন্টার অফ ছিল, এই 1 ঘন্টার মধ্যে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা এটা তো আমি আপনাকেও বলতে পারবো না। এখন আমি একটা কথা বলছি যে স্যারেরা যারা নির্বাচন কমিশনে এসেছেন, আমি বলছি আপনার তৃতীয় পক্ষ, প্রথম পক্ষ এখানে আমরা উপস্থিত ছিলাম, দ্বিতীয় পক্ষ যারা ভেতরে আসে ভোট গণনা করতেছে, তাহলে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ সামনাসামনি করে দেন, দিয়ে আপনারা তৃতীয় পক্ষ বিচার করেন, কিন্তু তারা সেটা করতে রাজি না। তো এর মানে কোনো একটা কিছু হয়েছে। আমরা তো ভোট বর্জন করি নাই, আমরা তো প্রথম থেকে বলে আসছি যে ছাত্রদল ভোট বর্জন করবে না, যেটাই রেজাল্ট হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সেটাই মেনে নেব, এবং যারাই নির্বাচন হোক না কেন তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করবো। বা এটা সংখ্যা ধারণা, এটা তো একটা জিনিস যে এখানে যখন এলইডি বন্ধ হয়ে যাচ্ছে দেখাই যাচ্ছে, কারণ ভেতরে কী হয়েছে এটা আমরা বলতে পারছি না, কিন্তু আমাদের তো আশঙ্কা করাই উচিত যে ভিতরে কোনো কারচুপি আছে। আর এটা যদি এক জায়গায় বন্ধ হইতো তাহলে বুঝতে পারতাম যে টেকনিক্যাল কোনো প্রবলেম ছিল, কিন্তু এটা তো প্রত্যেকটা কেন্দ্রে বন্ধ হয়েছে। তাহলে আপনি এখানে কী ব্যাখ্যা দিবেন? ভাই আমাদের স্টুডেন্ট কোনো গন্ডগোল করতে চায় না, বা আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, বিগত দিনেও বলে আসছি। আমাদের কথা হচ্ছে যে আমরা একটা সমন্বিত পরিবেশ তৈরি করবো এবং সুন্দর একটা ক্যাম্পাস বিনির্মাণে আমরা প্রত্যেক শিক্ষার্থী হাতে কাঁধে কাঁধ মিলে কাজ করি।